হরে কৃষ্ণা। এক ব্যক্তি রাস্তা দিয়ে তার আত্মীয় বাড়ি যাচ্ছিল, আর তখন তার সাথে রাস্তায় এক ব্যক্তির দেখা হয়। আর ওই ব্যক্তিটি ছিল যমরাজ। কিন্তু ওই ব্যক্তিটি এই ব্যক্তিকে, যিনি ছিলেন যমরাজ, তেনাকে চিনতে পারেনি। তো তখন যমরাজ এসে ওই ব্যক্তিকে বলছে যে আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে কি একটু জল খাওয়াতে পারবে? তো তখন এই ব্যক্তিটি তাকে জল দিল, আর তখন যমরাজ জল খেয়ে নিল। জল খাওয়ার পর যমরাজ তখন ওই ব্যক্তিটিকে বলছে, আসলে আমি হলাম যমরাজ, আর আমি তোমার প্রাণ নিতে এসেছি। তোমার আজ মৃত্যুর দিন। তো তখন ওই ব্যক্তি খুব দুঃখ পেল। আর তখন যমরাজ বলছে, ঠিক আছে, দুঃখ পাওয়ার কিছু নেই। তুমি যেহেতু আমাকে জল খাইয়েছ, তো তার জন্য আমি তোমাকে কিছু সময় দেব। তুমি কিছু কাজ করতে পারো, ভালো কাজ। যমরাজ ওই ব্যক্তিকে বলল, যেহেতু তুমি আমায় জল খাইয়েছ, তো তাই তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি সুযোগ দিচ্ছি। তুমি এই ডায়েরিটা নাও, আর এই ডায়েরিটাতে তুমি যেটি লিখবে সেটিই ঠিক হয়ে যাবে। তো তখন ওই ব্যক্তিটি ডায়েরিটি নিল। তো নিয়ে প্রথমে যখন তিনি একটি পেজটা লউটালো, তো তখন সেখানে দেখতে পেল যে লেখা আছে তার পাশের বাড়ির কেউ একজন একটি লটারিতে জিতে অনেক টাকা লাভ করবে। তো তখন ওই ব্যক্তিটি চট করে ওখানে লিখে দিল যে যেন ওই ব্যক্তিটি লটারিটি না জেতে। তো পরের পেজটা যখন আবার লউটালো, তখন সে দেখতে পেল সেখানে লেখা আছে তার কোনো এক বন্ধু, সে নাকি নির্বাচনে জিতে সে এখন মন্ত্রী হয়ে যাবে। তো তখন ওই ব্যক্তি ওখানে লিখে দিল যে সে তার বন্ধুটি যেন নির্বাচনে না জেতে। তো আবার যখন একটি পরবর্তী পৃষ্ঠা লউটালো, তখন সে দেখতে পেল যে সেখানে তার আরেকটি বন্ধু, সে কোনো এক পরীক্ষা দিয়েছিল, আর পরীক্ষার আজকে ইন্টারভিউ, আর সেই ইন্টারভিউতে সে পাশ করবে আর সে চাকরি পাবে। তো তখন ওই ব্যক্তিটি এখানে লিখে দিল যে তার ওই বন্ধুটি যেন ওই ইন্টারভিউ দিতে না যেতে পারে। তো একের পর এক সে যখন পৃষ্ঠা লউটাতে থাকছে, তখন সে দেখতে পাচ্ছে এ কিছু পাচ্ছে বা সে কিছু পাচ্ছে, আর সে সবসময় কারো খারাপ কিছু লিখে দিচ্ছে যাতে না কারো ভালো হয়। এইবার যখন ওই ব্যক্তি ডায়েরির শেষ পৃষ্ঠাতে নিজের জন্য কিছু লিখতে যাবে, ঠিক তখনই যমরাজ তার হাত থেকে ডায়েরিটি নিয়ে নিল আর বলল, তোমার কাছে যেটুকু সময় ছিল তুমি কেবলমাত্র অন্যের খারাপ চেয়েছ, নিজের জন্য কিছু চাইলে না। আর নিজের জন্য যদি ভালো কিছু চাইতে, আজকে নিশ্চয়ই তুমি তোমার মৃত্যুকে আটকাতে পারতে। তো ঠিক সেই রকমই ওই গল্পের মতো আমাদেরও জীবন। আমরা জীবনে কেবলমাত্র অন্যের ভুল, অন্যের দোষ দেখে গেছি। নিজের ভুলগুলি বা নিজের দোষগুলি সংশোধন করার চেষ্টা করিনি। যদি নিজের ভুলগুলি বা নিজের দোষগুলি সংশোধন করার চেষ্টা করি, তাহলে মনে হয় জীবনটি নিজেদের অনেক সুন্দর হয়ে উঠবে।